তৈরি হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। বগুড়ার দইয়ের পাশাপাশি সেমাইয়ের চাহিদাও কিন্তু অনেক বেশি এবং সুখ্যাতিও অনেক বেশি। আমরা এবার নিজেরা বানাচ্ছি বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। তো চলুন আপনাদের দেখানো যাক কিভাবে এই সেমাই বানানো হয়। সবার প্রথমে আমাদের ময়দা প্রয়োজন। এই ময়দাটা যত ভালো মানের হবে সেমাই তত ভালো মানের হবে। তো প্রথমে এই ময়দাগুলোকে খামির বানানো হয়। এরপর এই খামিরগুলোকে গোলাকার ডো বানানো হয়। অনেক ক্ষেত্রে বলও বলা হয়। এই বলগুলোকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রশিতে রূপান্তর করা হয় এবং এই রশিতে রূপান্তরের কাজে কিন্তু মাখন ও ঘি ব্যবহার করা হয়। তো মোটামুটি 2 পাক, 4 পাক, 6 পাক ও 8 পাক হয়ে থাকে। তো 8 পাক দেওয়ার পরে মোটামুটি সেমাইয়ের একটা ফাইনাল শেপ চলে আসে। তো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট সেমাইগুলোকে কিন্তু এবার ঘিয়ে ভাজা লাগবে। আমরা যেহেতু বলতেছি ঘিয়ে ভাজা, তো A to Z ঘি ব্যবহার হবে এবং শত কেজি ঘি দিয়ে এই চুলা জ্বালানো হয়। আর এই ঘিতেই কিন্তু আমাদের সেমাইগুলো ভাজা হচ্ছে। এই যে সেমাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে সুন্দর করে চ্যাপ্টা করে তারপর ঘিতে ছেড়ে দেওয়া হয়। আর এই সেমাইগুলোর ঘ্রাণ যেন আরো একটু ভালো আসে, তার জন্য আমরা তেজপাতা, লবঙ্গ সহ দেশীয় কিছু মশলা ব্যবহার করতেছি। বাইরের কোনো কেমিক্যাল দেওয়ার প্রশ্নই আসে না, কারণ ফিট ফর লাইফ সবসময় কাজ করে 100% অথেন্টিক পণ্য নিয়ে। তো এই যে সেমাইগুলো ভাজা হচ্ছে, এগুলো আমরা কড়া করে ভাজতেছি। কড়া ভাজার সেমাই যে মজা এবং স্বাদ, তা আসলেই বলার বাইরে। লম্বা সময় ধরে ভাজার পরে সেমাইগুলোকে স্টিলের উপর রেখে দেওয়া হয়, যেন যে ঘিগুলো জমে থাকে তা পড়ে যায়। তারপরে তৈরি হয়ে গেল আমাদের ফাইনাল সেমাই। এগুলো আমরা প্যাকেটিং করে আপনাদের জন্য পাঠাচ্ছি।